সারা জীবন আমার হাতটা এভাবে খুব বাঁচতে ইচ্ছে করছে। যদি পারতাম আমি পৃথিবীর সমস্ত শক্তি দিয়ে তোকে আমি আমার জীবনে ধরে রাখতাম, কারণ আমি তোকে ছাড়া থাকতে পারবো। শরীর খারাপ পাচ্ছে? শরীর খারাপ পাচ্ছে অনেক বেশি। দেখি ব্লাড বেরোচ্ছে তো। রিক্সা একটু তাড়াতাড়ি চালাও, সামনে একটা হসপিটাল আছে, ওদিকে যেতে হবে। তার জান্নাত, হ্যাঁ জান্নাত, তুই এখনো ঘুমাচ্ছিস? কিরে যাবি না? তোকে নামিয়ে দিয়ে আমি অফিসে যাব। বাবা তুমি চলে যাও, আমি যাবো না। কেন রে মা, কেন যাবি না? কি হয়েছে? জ্বর আসছে। কি? কই দেখি। না, টেম্পারেচার তো ঠিকই আছে। আরে তোমার মেয়ের কথা বুঝো না, এখনো বুঝো না তুমি? তাহলে কি আমি অফিসে গিয়ে গাড়ি পাঠিয়ে দিব? খুব ভালো হয়, আমরা ফ্রেন্ডরা মিলে আজকে। না, আমার ফ্রেন্ড আমাকে দেখতে আসবে তো। থাক, হয়েছে, বাবা মাকে আর বোঝাতে হবে না, তুমি যাও তো। আচ্ছা, আমি অফিসে গিয়ে গাড়ি পাঠাচ্ছি। থ্যাংক ইউ। রিশানকে না ডাকলেও হতো, আমরা দুজনেই না হয়। তাই না? কেন রিশানকে ডাকবো না? ওকে আমি বলেছি ওকে নিয়ে যাব আজকে আমাদের সাথে, ব্যাস নিয়ে যাব, কোনো কথা না। তাহলে সবাইকে ডাকলেই পারতাম। ফোন দিব। সিয়াম স্যারের ক্লাসটাও মিস করলাম। সিএম স্যারের ক্লাস না ছাই, তুমি যে আসলে মৌমিতাকে মিস করছো সেটা আমি ভালো করেই বুঝি। কি পাগলের মতো বলছিস? আমি কেন মৌমিতাকে মিস করতে যাব? ও, বুঝতে পেরেছি, রিশান, তাই না? রিশান কি? রিশান একটা ভালো ছেলে, গ্রাম থেকে এসেছে, সহজ সরল কিন্তু একটু ভালো ছেলে। আর ওকে তোমরা যখন খেপাও আমার মেজাজটা খারাপ হয়ে যায়, সেই জন্যই আজকে ওকে ডেকেছি, আমরা তিনজন মিলে যাবো। কিরে, কেমন আছিস তোরা সবাই? ভালো। এই কি খবর, কেমন আছিস? হ্যাঁ ভালো। বাকিরা কোথায়? সবাই ক্লাস করে। ওরা যাবে না? না, তুই গাড়িতে ওঠ। আরে কি আছে, আমি যদি ভাবে যাই, ওরা যদি আমাকে কিছু বলে? আরে আমি ম্যানেজ করব, তুই গাড়িতে ওঠ না, কেন টেনশন নিচ্ছিস? সত্যি যাবো? আরে কি আশ্চর্য, বললাম তাল ম্যানেজে, গাড়িতে ওঠ। যখন নিঝুম রাতে সব কিছু চুপ, নিষ্প্রাণ নগরীতে ঝিঝিরা ঘুম, আমি চাঁদের আলো হয়ে। থামবি? সেই তখন থেকে প্যান 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 করেই যাচ্ছিস কেন রে বাবা? দেখলি ওরা কিভাবে আমাদের ফাঁকি দিয়ে ঘুরতে গেল? শুধু আমাদের ফাঁকি দেয় নাই, সে ক্লাসও ফাঁকি দিছে, সাথে সানিয়া রিসানকেও নিয়ে গেছে। তুই কি আমাদের ফাঁকি দেওয়াতে কষ্ট পেলি, নাকি ক্লাস ফাঁকি দিয়েতে, নাকি শুধু সানি নেই বলে? গন্ধ পাচ্ছ তুমি?
তুই চুপ করবি? সানির তাল কিন্তু এবার তোর উপর ছাড়বি। আমার ডান পাশ থেকে আসছে। ইয়নের বাচ্চা করে আমি গলা টিপে মেরে ফেলবো। খবরদার, আমার একটা মাত্র জামাই, মারবি না। তোর জামাইকে আমার পিছনে লাগতে নিষেধ কর, খালি সারাক্ষণ আমার পিছনে লেগে থাকে। কষ্ট হচ্ছে? না, কোনো কারণ নেই, এমনি জিজ্ঞেস করলাম। একটু তো হচ্ছেই। ছোটবেলা থেকে সানির সাথে একসাথে বড় হয়েছি, আর দেখ এখন তোর কি অবস্থা। আমার আর কি, আসলে ভালোবাসা কেমন যেন অদ্ভুত একটা বিষয়। কখন কার কিভাবে যে কারো পছন্দ হয়ে যায়, ভালো লেগে যায়, এটা বোঝা খুব কঠিন। আর আমার কথা যদি বলি, গ্রামের একটা ছেলের কি কাউকে ভালোবাসার অধিকার আছে? থাকে? কেউ কি তাকে ভালোবাসতে পারে? এটাই তো আমি বুঝি না। সরি, অনেক কথা বললাম, কিছু মনে করো না। না, ইটস ওকে। আর বিষয় হচ্ছে যে কি হচ্ছে দেখতেই তো পাচ্ছি। I love you, darling. জুতা খাবি জুতা। দেখ তোর গার্লফ্রেন্ডের রিসেন্ট প্রক্সি দিতেছে। ছাড়লি কেন? প্রেম করছিস কর না। আন্টি জানে তো ছেলে খালি খালি বেকার খাটে। ওর আকার ধারণ করার আছে কি? ও তো সিট খালি পেলেই বসে পড়ে। তুই আবার ক্ষেত্রে কেন? প্রেম করছিস কর না। মাথা ধরেছে? আচ্ছা ঠিক আছে, তাহলে পৌঁছে দিয়ে আসি। কি ব্যাপার, তুই এত রাতে? হ্যাঁ, এত রাতে ফোন করেছি তোর সাথে প্রেম করবো বলে। কোনো সমস্যা? কিরে, তোর আবার জিএফ নাই তো? আমার কোনো গার্লফ্রেন্ড নাই। সত্যি বলছি। তুই হাসছিস কেন? আমি কি কিছু ভুল বলেছি? না না না, একদম ঠিক। তাহলে কি হলো, কিছু বলছিস না কেন? কি বলবো, আমি এটা বলতেই ফোন করেছিলাম আসলে যে আমি কাল সিয়াম স্যারের ক্লাসটা করবো। তুই আমাকে সকাল 4:30টার মধ্যে জানিয়ে দিস তো প্লিজ। হ্যাঁ হ্যাঁ, প্লিজ প্লিজ প্লিজ। সানিকে বলে লাভ নাই, সানি এর আগে আমাকে ডেকে দেয় নাই, সো তুই এই দায়িত্বটা নিয়ে আমাকে ডেকে দিবি। ফাইন। আর শোন, কোনো নোট যদি থাকে আমাকে দিয়ে দিস কালকে। আচ্ছা ঠিক আছে, আমি ডেকে দেব। ওকে না? ওকে, বাই বাই, গুড নাইট, টেক কেয়ার। আর তোর জিএফ এর একটা ব্যবস্থা করার চেষ্টা করছি, দাঁড়া। বাই। কিরে তোরা হাসতেছিস কেন? কাপড় চোপড় মানে পাগল পাগল লাগতেছে না? সবই ঠিক আছে, শুধু ক্লাস টাইমটা ঠিক নাই। না, টাইম ঠিক আছে, 8:15 বাজে, আর 15 মিনিট বাকি। সিয়াম স্যারের পুরো ক্লাসটাই লেট। মানে কি? উফ, আমার ঘুমটা। তুমি আমাকে ট্রিট দিবা? আশ্চর্য, আমি কেন ট্রিট দিতে যাব? তুমি যদি আমাকে আগে জানাইতো আমি ঘুমাইতে পারতাম। আমি যদি ক্লাসে নাই আসতাম তাহলে কি করে বুঝবো যে স্যার আজকে আসবে না? আর তোর অ্যালার্ম ঘড়ি আছে না, ওকে কিছু বলছিস না কেন? ওনা তোকে রেগুলার জাগিয়ে দেয়। মানে কি, এটা আমার দোষ নাকি? আমি তো নিজেও না আসলে জানতে পারতাম না যে স্যার আজকে আসবে না। আই সরি, আই এম রিয়েলি সরি। আচ্ছা এনিওয়ে, তারপরও ট্রিটের জন্য চিন্তা করতে হবে না, ট্রিট আমি নিজেই দিব। আজকে সবাইকে আমি ট্রিট দেব। ওকে গ্রেট। কিন্তু একটা কিন্তু আছে, মানে নেক্সট ক্লাসটার পর, নেক্সট ক্লাসরুম ওইদিকে। চলো চলো চলো। এটা হলে ভবিষ্যৎ। গ্রেট। তাই না? এইটা দেখ, খুব ভালো, খুব ভালো এটা। কিরে, তোর লেখাপড়া শেষ হয়েছে? হ্যাঁ, অলমোস্ট শেষ। চল যাই। ঠিক আছে, ধর। চল তোদেরকে আমি গাড়িতে করে পৌঁছে দিয়ে আসি। না, গাড়ি লাগবে না। রিসানের বাসা আমার বাসার কাছে, আমি ওর সাথে চলে যাবো। তোরা কিভাবে যাবি? তোদের সাথে তো গাড়ি নেই। তাই না? হ্যাঁ, আমার গাড়ি নাই, কিন্তু আমার পা আছে। পায়ের চাইতে বড় গাড়ির দরকার নাই আমার। তুই রাগ করলি? আমি আসলে কোনো কিছু মিন করে বলিনি। না না, রাগ করবো কেন? তোমার সাথে কি রাগ করা যায় নাকি?
তুমি বেটার কষ্ট করে ওদেরকে পৌঁছায় দাও। চল মমিতা। না ঠিক আছে, আমার সাথে গাড়ি আছে, আমি চলে যেতে পারবো। ঠিক, খুল, বাই, টাটা। ব্যাপারটা কি হলো, মানে তুই কিন্তু চাইলে সানির গাড়িতে যেতে পারতি। হ্যাঁ যেতে পারতাম, আর বোকা বোকা গল্প শুনতে হতো। গাধাটা মানে ও জানে আমি ওকে ভালোবাসি, ও আমাকে ভালোবাসে, তারপরে এত কিসের ভয়? হারানো কি জানি বাবা, হতে পারে। আর দেখ না আকাশটা কি সুন্দর। আসলে সুন্দর। আইসক্রিমের মতো। আইসক্রিম খাবি? না না। আচ্ছা তুই আমাকে একটা জিনিস সত্যি করে বলবি, আমি কি খুব বোকা নাকি? কেন, কেউ তো কিছু বলেছে? না না এমনি তো না, ওটাও না, আসলে ওই যে যারা আছেন আমাদের সাথে সবাই আসলে আমাকে নিয়ে অনেক হাসাহাসি করে, মানে সবার কাছে আমি একটা কমেডিয়ানের মতো, সেজন্য বলি। ওরা বেশি পাকনা তো ওই জন্য। তুই হচ্ছিস একটা ভালো মানুষ, গ্রাম থেকে এসছিস তো কি হয়েছে, সহজ সরল ভালো মানুষ। ওরা তোদের মতো এত ভালো না। কেউ যদি কিছু বলে আমাকে বলবি, নাক ফাটাই দেবো। তুই? হ্যাঁ, তুই আমার অনেক ভালো বন্ধু। আর সানি, সানিকে কি তুই অনেক বেশি ভালোবাসিস? আজকাল কি পাওয়া যাবে? ওই যে সামনেই তো আছে, খাবি? চল। আই পাটেটো, এখানে কি করিস? এমন একটা জায়গায় বসছিস, আমি বসতেও তো পারবো না। আর কত নাম দিবি আমাকে বলতো? আর অনেক নাম দিব, ক্যাবেজ, ক্যারট, তারপর হচ্ছে লেডিস ফিঙ্গার। আস্তে আর না প্লিজ। সবাই কই? জানি না। সানি কই? সেটাও জানি না। চল এই গরমে বসে না থেকে আমরা এসিতে বসে বসে মুভি দেখি। তোর সাথে? হুম। আমি? কেন, তোর গার্লফ্রেন্ড নিয়ে যাবি? কি বলিস? আচ্ছা ঠিক আছে, তুই ধরে নে আমি তোর গার্লফ্রেন্ড এখনকার জন্য। চল। আচ্ছা ঠিক আছে, সুন্দর করে বলি। আই চলো না গো, আমরা মুভি দেখতে যাই। হাসিস কেন? ভালো লাগছে না। কি ভালো লাগছে না? ডায়লগ। সত্যি তাই। কি বলবো তাহলে? আই লাভ ইউ বলে বলবো? না এটা হবে না, সানির এই কোনোদিন বলি নাই। তবে আমি জানি আমি সানিকে অনেক ভালোবাসি। তুই কোনোদিন কাউকে বলছিস এই কথা? কি? আই লাভ ইউ? না। তাহলে বল বল, প্র্যাকটিস কর। আরে না না না। আরে বাবা বল না। আরে না, আমাকে দিয়ে হবে না। আচ্ছা আচ্ছা। আই আই বল বল। আই বল না। হবে না, পারবো না। তুই আসলে একটা পটেটো, জীবনও পারবি না। চল। পারো? সে পারে, কি পারে? কি না, কিছু না, কোনো কিছু না। চল যাই। একটা মিনিট, আমি উঠছি। কালাম ভাই, এসিটা একটু বন্ধ করে দিবেন, অনেক ঠান্ডা লাগছে। ঠান্ডা লাগছে মানে কি, জ্বর এসছে নাকি? এই গা তো গরম। একটু জ্বর জ্বর লাগছে। ভাই তোর আবার অসুবিধা হচ্ছে না তো? গরম লাগছে তাহলে এসি? না 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 না, আমি ঠিক আছি, কোনো সমস্যা নেই। জ্বর কি একটু বেশি বেশি লাগছে নাকি? তাহলে একটা কাজ করতে পারি, যে সামনে একটা ভালো ডাক্তার আছে, চেম্বার আছে, ওখানে যাওয়া যেতে পারে। আরে ডাক্তার অলরেডি দেখিয়েছে বাবা। আচ্ছা। কিছু টেস্ট দিয়েছে,
তুই পারলে একবার বাবার সাথে যাস তো, কালকে রিপোর্ট দিবে। পারলে মানে কি আশ্চর্য, তুই আমাকে বলেছিস আমি অবশ্যই যাব। কথা বল। থ্যাংক ইউ সো মাচ। এই না হলে বন্ধু। ফ্রেন্ডশিপে নো থ্যাঙ্কস, নো সরি। তাহলে আর বন্ধু হলাম কেন? এই জন্যই তোকে এত ভালো লাগে, একটা ভালো ছেলে তুই। এই জন্যই তোকে আমার এত ভালো লাগে, অনেক ভালো একটা মেয়ে তুই। আমার জ্বর, তোমাকে মারলি। সরি। ভাই তাড়াতাড়ি যান, খিদা লাগছে। আসলে জান্নাতের লিউকেমিয়া লাস্ট স্টেজ। কি? আঙ্কেল আস্তে আস্তে, আঙ্কেল একটু ঠান্ডা হন, ইয়ে ডক্টর সাহেব, মানে কোনো কি ট্রিটমেন্টের ব্যবস্থা নেই? সময় অনেক আগেই পেরিয়ে গেছে। ডক্টর প্লিজ আপনি একটা ব্যবস্থা করুন। আমি চেষ্টা করছি, তারপর আমরা বাইরে যোগাযোগ করছি। জান্নাত থাকবে না, এটা তো হতে পারে না। কেন ওইভাবে যাবে? ডাক্তারও ভরসা দিতে পারছে না। আমি কি করবো? আমি না কিছুই ভাবতে পারছি না। কালকে আমি কি করে সবাইকে বলবো? আর জান্নাতের সামনেই বা দাঁড়াবো কি করে? বিছানা তো চুপ কেন রে? গতকাল রাতে ওর বাড়ি থেকে একটা ব্যাড নিউজ এসেছে, ওর মুরগিটা ডিম পেড়েছে। আরে এটা তো খুশির খবর, এটার জন্য মন খারাপ করার কি আছে? আর এটা নিয়ে তোরা খেপাচ্ছিস কেন? আরে ও তো জানতো ওইটা এতদিন মোরগ ছিল, হঠাৎ মুরগি হয়ে গেল কি করে, এটা শোনার পর থেকে ওর মন খারাপ। এই না দেখ, সিরিয়াস কিছু। আই সিরিয়াস কিছু হয়েছে? আই কি হয়েছে বলতো? আরে বল না। তোরা কি এটা জানিস যে জান্নাতে লিউকেমিয়া ধরা পড়েছে? সত্যি বলছি, আমি ওর বাবার সাথে ডাক্তারের কাছে গিয়েছিলাম। ডাক্তার রিপোর্ট দিয়েছে যে ওর লিউকেমিয়া। ও বেশি দিন নেই আমাদের মাঝে, এবং এই খবরটা জান্নাত জানে না, ওকে জানানো হয়নি। ওর বাবা ওর কাছ থেকে এড়িয়ে গেছে। এটা শুধুমাত্র আমি জানি এবং এখন তোরা জানতে পারছিস। জান্নাত আসছে। আমি আসলাম পরে সবাই চুপচাপ এমন ভাবে দাঁড়ায় গেলি, মনে হয় যেন আমি প্রাইম মিনিস্টার। কি রে তোরা সবাই এরকম চুপচাপ কেন? কি নিয়ে প্ল্যান করতেছিলি সব? হ্যাঁ সানি বলো, কি বিষয়? রিসান কি হইলো? চুপ কেন তুমি? আরে বিষয়টা কি? সিরিয়াস কিছু নিয়ে প্ল্যান করতেছি। সিরিয়াস কিছু? তোকে ছাড়া আমরা কখনো কোনো প্ল্যান করেছি? আচ্ছা তুই না শপিং এ যেতে চেয়েছিলি, চল না আজকে শপিং এ যাই। শপিং এ সেটা যাবো, কিন্তু তোরা কি প্ল্যান করতেছিলি সেটা তো বল। আমাকে ছাড়া প্ল্যান করো না। হ্যাঁ কোনো প্ল্যান না। আচ্ছা চল আজকে মুভি দেখতে যাই, সিনেমা দেখে আসি। কি কাহিনী? তোরা তো কনফিউজ কেন? সিনেমা দেখবি নাকি শপিং করবি, কোনটা? না শপিং এই যাবো। ঐশী যাবি না আমাদের সাথে? চল আজকে শপিং এ যাই। আই তোরা যাবি? চল যাই। তোরা যা, আমরা আছি, যা তোরা। আচ্ছা থাক পেলে, চল আজকে শপিং এ যাই। যাবি না তোরা? ঐশী কি ব্যাপার বলতো? তুই সবাই আমার সঙ্গে এরকম করছিস কেন? কি করছি? কি করছি মানে কেমন ভাবে কথা বলছিস, আমাকে এক্সট্রা কেয়ার করছিস। আর সানি তুই তো আমার সঙ্গে দেখা করার ভয় ফোনই ধর না। কিচ্ছু হয়নি, তুই ভুল বুঝছিস। না আমার মনে ভুল না, কিছু একটা তো হয়েছে যার জন্য তোরা সবাই এমন করছিস আমার সাথে। কি হয়েছে বল? বিশেষ করে সেদিন ডাক্তার দেখানোর পর থেকে
এমনটা বেশি করছিস? বল কি হয়েছে? কেন শুধু শুধু জিদ করছিস বলতো? আমি জানতে চাচ্ছি আমার কি হয়েছে। বাবা আমাকে বলেনি, কিন্তু তোদের সাথে তো শেয়ার করেছি, তাই না? বস বল না কি হয়েছে, বল না প্লিজ। তুই বলবি আমাকে, বল আমাকে। বললাম তো কিছু হয় নাই। না কিছু তো হয়েছে, আমাকে সেটা জানতে হবে, বল। লিউকেমিয়া। লিউকেমিয়া? লাস্ট স্টেজ। তোর কিছু হবে না, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আমি আর বাঁচবো না মা। না মা, এসব বলে না মা। তোর কিচ্ছু হবে না মা, তোর কিচ্ছু হবে না মামুনি। তোর বাবা ডাক্তারদের সাথে কথা বলেছে, আমরা তোকে দেশের বাইরে নিয়ে যাব। দেখিস তুই সম্পূর্ণ সুস্থ হয়ে যাবি মা। তুই দেখিস তুই সম্পূর্ণ সুস্থ হয়ে যাবি মা। আমি আমি বাঁচতে চাই মা। হ্যাঁ মা, হ্যাঁ তুই বাঁচবি মা। আমি আর মিথ্যা কথা বলবো না। না আমি আর বলবো না আমার জ্বর হয়েছে। না না মা, তুই বাঁচবি। আমরা তোকে বাঁচাবো মা, আমরা তোকে বাঁচাবো। আজ আমার ক্যান্সার জীবনের 7ম দিন। খবরটা বাবা মা আমাকে দেওয়ার সাহস করে নাই। ঐশী আমাকে জানায় আমার লিউকেমিয়া। কিভাবে নিব আমি ব্যাপারটা বুঝতে পারছিলাম না। আমি তো ক্যান্সারকে চাই নাই, তাহলে সে কেন আসলো আমার কাছে? আমি তো অন্য কাউকে চেয়েছিলাম। হয়তো মানুষের জীবনটা এমনই হয়। ক্যাম্পাসে যাচ্ছিলাম, তুই যাবি নাকি? চল না। হ্যাঁ আমি ক্যাম্পাসে যাব না। আরে বাবা, মানে কেন যাবি না তুই? ক্যাম্পাসে গেলে তোর ভালো লাগবে, সবার সাথে দেখা হবে, অনেক ভালো একটা সময় কাটবে। প্লিজ চল তো তুই আমার সাথে, প্লিজ। তাতে কি আমার অসুখ ভালো হয়ে যাবে? আমি কি সুস্থ হয়ে যাবে? আমি জানি তো তুই আজকে আমাকে নিয়ে সারাদিন ব্যস্ত থেকে আমার মন ভালো করতে চাচ্ছিস। কি লাভ? সবকিছু দিয়ে লাভ ক্ষতির হিসেব করে হয় নাকি? একটা মিনিট। শোনেন, সবকিছু লাভ ক্ষতির হিসেব করা হয় না। কিছু কিছু মানুষ আছে যারা কখনোই লাভ ক্ষতির হিসেব করে না। এই যেমন কিছু কিছু মানুষ আছে যাদের জীবন অর্থহীন, তারা জানে তাদের জীবনে আর কিছু নেই, সময় নেই। বল কি হবে এমন মানুষের জন্য কিছু করে? ওর সাথে কথা বলতে ভালো লাগছে না। মানে যখনই যে কথা বলি সারাক্ষণ শুধু একই কথা একই কথা একই কথা। কি মানে সবে? কোনো মানে নেই, এমনি বললাম। আর তুই তো বোকা কেন? দেখিস না জানি আমাকে ছেড়ে চলে গেছে।
ঠিক আছে, এটাই ঠিক। এটা মোটেও ঠিক না। কেউ জানে আমার নিজের ব্যাপার সবাই আছে। আমার খারাপ হচ্ছে তো? হ্যাঁ, আমি সত্যি বলছি, কেউ জানিনি, সবাই আছে। এখন চল আরেকটি অনুষ্ঠান। তা আজকাল কি জান্নাতের সাথে কমিউনিকেশন একটু কমিয়ে দিয়েছো? না, বিষয়টা ওরকম না। আমি নিজেও ব্যস্ত হয়ে পড়েছি। জান্নাত তো অসুস্থ, ওর সাথে ওভাবে আর যোগাযোগটা হয়ে উঠছে না। তা নতুন করে কি ভাবছো? আমি চাই তোমাকে নিয়ে সামনের দিনগুলোতে স্বপ্ন। সত্যি এটা চাও? চলো আমরা দুজনের কথাই ভাবি। শেষ পর্যন্ত ইউনিভার্সিটি যাওয়া আমার বন্ধ হলো। ব্লিডিং বেড়ে যাচ্ছে, শরীরটাও খারাপ হচ্ছে। কি অদ্ভুত, একসময় জ্বরের ভান করে পড়ে থাকতাম, আজ আর ইউনিভার্সিটি যাওয়ার জন্য জ্বরের ভান করতে হয় না, বরং সুস্থ থাকার অভিনয় করতে হয়। পোয়েটিক জাস্টিস। ক্যান্সার মনে হয় মানুষের অতীতের সব খবর নিয়ে আসে। এই যে একসময় বৃষ্টি ভালো লাগতো না, কিন্তু এখন যেন বৃষ্টিকেই আপন মনে হয়। রোদ অসহ্য লাগে, রোদ আমাকে আমার অক্ষমতার কথা মনে করিয়ে দেয়। এখানে বসলে কেন? ক্যান্টিনে খেতে যাবি না? চল। না, আমি খেতে যাব না, আমার খেতে ইচ্ছা করছে না। খেতে ইচ্ছে না করলেও কোনো সমস্যা নেই, চল আমরা ক্যান্টিনের দিকে যাই। ওঠ। না তো, তুই আমার একটা কথা শোন। তুই আমার সঙ্গে আর দেখা করবি না। কারণটা জানতে পারি? কেন খামাখা নিজের কষ্ট বাড়াবি? কি লাভ তাতে? সানি চলে গেছে, তুইও চলে যাবি। আমি পারবো না। কেন পারবি না? সবাই পাচ্ছে, তুই কেন পারবি? আমি পারবো না। তুই আমার সম্পর্কে কিছু জানিস? কিছু তো জানিস না। আমি না বুঝি না যে কি আমার দোষ, কেউ কেন আমার সাথে থাকতে চায় না। একে একে সবাই আমাকে ছেড়ে চলে গেছে, কেউ থাকেনি। বাবা মা সেই ছোটবেলায় আমাকে ছেড়ে চলে গেছে। পরে ভাইয়া ছিল, ভাইয়া অনেক আদর করত। আমাদের দু ভাই খুব ভালোই চলে যাচ্ছিল। তারপর ভাবি যখন আসলো, আস্তে আস্তে ভাইয়াও আমাকে ছেড়ে চলে গেল। বন্ধু বলতে তেমন কেউ নেই, একমাত্র তুই যে কিনা আমাকে এত বুঝতি। এখন তুই বলছিস যে আমি চাইলে তো থাকতে পারবো না। যতদিন পারবি ততদিন তো থাকবি, প্লিজ। শোন,
ক্যান্টিনে যাই, বসি, ভালো লাগবে তো? না আমার কিছু ভালো লাগছে না। ভালো লাগবে, তুই শোন আমার কথা। ওঠ, আমি নিচ্ছি। এই তো কি সুন্দর লাগছে এখন। হ্যাঁ দেখি, আমি জানি চশমাটা খসে গেলে তুই মুশকিলে পড়বি, কিন্তু তবু এখনকার সময় এরকম মোটা ফ্রেমের চশমা কেউ পরে না, ওরকম ঢোলা ঢোলা শার্টও পরে না। দেখ কি সুন্দর লাগছে তোকে। নাও ইউ আর লুকিং পারফেক্ট, স্মার্ট। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কিন্তু একটা কথা বলবো, তুই আমাকে যত স্মার্ট বানা, তুই আমাকে যতই চেঞ্জ করবার চেষ্টা কর, কিন্তু এই যে তোর পেছন পেছন আমি আছি, ঘুরছি, তোর পেছন ছাড়বো। ও মা, আমার পিছন ছাড়বি না মানে? চাইলে কি তুই আমাকে ধরে রাখতে পারবি নাকি? ভোরের শিশির দিনের সূর্য ওঠার সাথে সাথে মিলিয়ে যায়, আর্দ্রতা হারিয়ে যায়, তারপর উষ্ণতা থেকে যায়। আমি চাই না সেই উষ্ণতা থেকে আমাকে বঞ্চিত। অনেক দিন লিখিনি, অনেক দেরি হয়ে গেছে। রোগটা আমাকে দিনকে দিন গ্রাস করে ফেলছে। ইদানিং সানিককে অনেক মনে পড়ে, ওকে ফোন দিলেও আর ধরে না। ক্যান্সার তো ছোঁয়াচ্ছে না, তবে কেন এত অবহেলা? আজকাল রিসানের সাথে কথা বলেই সময় কেটে যায়। ও আমাকে কোনো শর্ত ছাড়াই ভালোবাসে, কিন্তু আমার কিছু করার নেই, কারণ ক্যান্সার রোগীর কাউকে ভালোবাসার বা কারো ভালোবাসা পাবার অধিকার নেই। আসবো? আমার ঘরে আসতে তো পারমিশন লাগবে। আর থ্যাংক ইউ। না, এটা তো আসলে একটা মেয়ের ঘর, মেয়ের রুম, এখানে আসতে একটা পারমিশন নিতে হয় না, সেজন্য বলছিলাম। কি খারাপ লাগছে? তুমি ওকে একটু বাইরে নিয়ে যাবে। বাইরে যাবে তুই? তাহলে চল তোকে ক্যাম্পাসে নিয়ে যাই। অনেকদিন হয়ে গেছে তুই ক্যাম্পাসে যাস না। ক্যাম্পাসে গেলে তোর ভালো লাগবে, তোর ভালো লাগলে আমারও ভালো লাগবে। না, ক্যাম্পাসে না, আমাকে মুভি দেখাতে নিয়ে জানো প্লিজ। অনেকদিন যাই না। চলে গেলে তো আর মুভি দেখতে পারবো না। আজকে শেষবারের মতো বলে দিচ্ছি, এই বারবার চলে যাবো আমার সামনে বলবি না। আমার একদম শুনতে ভালো লাগে না। আর যদি বলিস আমি তাহলে আর কোনদিন আসবো না। আচ্ছা, বলবো না। বস, আমি মা, আমি আছি, আমি তোকে বলছি। মা,
এটা ভালো লাগেনি। ভালো লাগেনি? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এরপর অন্য কিছু একটা করবো, কোনো একটা মলে যাব। সারা জীবন আমার হাতটা এভাবে ধরে থাকবি তো? আমার না খুব বাঁচতে ইচ্ছে করছে। যদি পারতাম আমি পৃথিবীর সমস্ত শক্তি দিয়ে তোকে আমি আমার জীবন আমি তোকে ছাড়া থাকতে পারবো। শরীর খারাপ লাগছে? শরীর খারাপ লাগছে অনেক বেশি। দেখি ওর ব্লাড বেরোচ্ছে তো। এখন ঠিক রিক্সা একটু তাড়াতাড়ি চালাও, সামনে একটা হসপিটাল আছে, ওদিকে যেতে হবে। তার ব্লাড, রিক্সা তাড়াতাড়ি চালাও। কিছু হবে না, দাঁড়া যে সামনে হাসপাতাল চলে যেতে পারবো।